মেয়েরা তিলে তিলে ক্ষয় হয়। 25 বছরের একটা মেয়ের সঙ্গে 60 বছরের মায়ের তুলনা করা হয়। তবুও পুরুষ মানুষেরা বলে মেয়েদের জীবন অতি সহজ। বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে যে আজে বাজে কথা শোনে, তার 1%ও যদি একটা ছেলে শুনতো তাহলে এক রাতও হয়তো কাটাতো না। কিন্তু মেয়েটা সব কিছু ছেড়ে সেই শ্বশুরবাড়িতেই কিন্তু পড়ে থাকে একটু সবার ভালোবাসা পাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি তাপসী আবারও চলে আসলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করলাম ওই 9টা থেকে, কারণ আজকে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি। এত বৃষ্টি, মেঘলা ওয়েদার তোমরা দেখতেই পারছো, তাই শুয়েই ছিলাম। তো উঠে যেহেতু অম্বুবাচী লেগেছে, টুকটাক বাসি কাজগুলো সেরে স্নান করে নিয়েছি। স্নান করে একটু গোলা রুটি বানিয়ে নিলাম। ভাবলাম তোমাদের দাদাভাই যদি বেরিয়ে যায় 9টা বাজে, তাহলে এটা খেয়ে গেলে আর কোনো চিন্তা নেই। তো গোলা রুটি বানিয়ে দুজনে মিলে খেয়ে আমি একটু ফোনে সময় দিই ওই টাইমটা। তো ওই ফোনে সময় দিয়ে তারপরে 10টা বাজে, তখনও বলছে যে এসে কী খাবো। তো কী খাবো বললো, আমি বেরিয়ে যাব, কী খাবো আধা ঘন্টার মধ্যে, বল কিছু আছে। তারপর আমি বললাম তাহলে দই আছে, একটু মুড়ি দিয়ে চিড়ে দিয়ে দিই। বলে কি না খাবো না। তাহলে দাঁড়াও কিছু একটা করে দিই। তারপরে জানো তো খিচুড়ি বসিয়েছিলাম। তো খিচুড়িটা খাবে কি দিয়ে, আজকে ঘরে পাঁপড় শেষ হয়ে গেছে। পাঁপড় ছিল অল্প, যেই পাঁপড়টা আছে ও খাবে না ওটা। তারপরে বললাম তো চলো দোকানে যাওয়া যাক। তো এই যে, আর দেখো তোমাদের পয়সাটা দেখাতে গিয়ে পয়সাটা কিন্তু রাস্তার মধ্যে আমার পড়ে গেল। তো খুঁজেই পাচ্ছিলাম না, অবশেষে খুঁজে পেলাম। তো দোকানে যাচ্ছিলাম পাঁপড় নিতে, যেটা আমার তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা পাঁপড়। এই যে এই পাঁপড়টা ভবানী পাঁপড়, মানে আমাদের সবারই খুব প্রিয়। তো পাঁপড় নিয়ে আস্তে আস্তে কিন্তু আমার খিচুড়িটা দিকে হয়ে গেছে। আমি খিচুড়িটা বসিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ খিচুড়িটা হয়ে গেছে। তো দেখো আমাদের মেয়েদের জীবন কিন্তু সহজ না। একটা ছেলেকে শ্বশুরবাড়িতে গিয়ে কত আদর আপ্যায়ন একটা ছেলেকে করা হয়, কিন্তু মেয়েরা তার 1%ও কিন্তু পায় না। তাই বললাম নারীদের জীবনটা সহজ নয়। একটা মেয়ে তিলে তিলে ক্ষয় হয়, একটা নারী তিলে তিলে ক্ষয় হয়, তাই না বলো? বিয়ের পরে এসে এক শাশুড়ির কথা, ননদের কথা, আমি এই করেছি, আমি ওই করেছি, কিন্তু সে কতটা করেছে আমি কি তার শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে গিয়েছি? সে তার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কি করেছে না আমার শাশুড়ির আমলের জিনিসটা আমি জানি। বলো, তোমরাই বলো। তো সবার জীবনে এরম কিছু না কিছু ছোট ঘটনা থাকে, যে বিয়ের পরে এগুলো মেয়েদের শুনতে হয়, সহ্য করতে হয়। হয়তো আমার জীবনেও আছে আর হয়েছেও। তো দেখো এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, ওকে এগিয়ে দিয়ে আসলাম, গেটটা খুলে দিয়ে এগিয়ে দিয়ে আসলাম। আর তারপরে এই যে আমি এখন গেট বন্ধ করে সারা দিন একা কাটাতে হবে ঘরের মধ্যে। তো চলো আজকের মতো টাটা বাই। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো সবাইকে টাটা, লাভ ইউ।